যদি কারো গায়ে লাগে আর কথা বলবার চেষ্টা করেন, আমি অন্য হুজুরদের মতো না, কিন্তু এমন পিটানি দিমুরে বেটা, একটা কথা বলবেন না, সাবধান। আমি কারো দেশে বাস করি না, আল্লাহর জমিনে বাস করি, হাসিনার সময়ও বাস করছি, আর এখন তো কথাই নাই, ঠিক আছে? অতএব কথা বললে খুব সাবধান, কেউ আওয়াজ করবেন না দয়া করে। কারে বয়ান শুনাইতেছে আমি? আমার নিজের জীবন চলে যাওয়ার মতো বয়ান করতেছে আমি, আর হেরা একটা কি ব্যাং নাকি গেছে হাসে, উলুবনে মুক্তা সরাইতেছি আমি। ভাই আপনি বুঝে আপনি আসেন, এই কথাগুলো বলেন না। বাপের আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, দম থাকলে এখানে এসে কথাগুলো বলেন। মনে কিছু নিয়েন না, অহংকার করছি না। আল্লাহ তৌফিক দিছে, আল্লাহ দিছে, এই জবান আল্লাহ দিছে, এই জন্য আল্লাহর জবান দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলি। এত সহজ মনে করছেন? আপনি কি মনে করছেন এই কথাগুলো? এই কথাগুলো বলতে বলতে তো উসমান হাদিকে শহীদ করা হয়েছে, আমরা জানি না এগুলো? আপনি কি মনে করছেন আমরা বোকা? এদেশের ক্ষমতার বাগবাটোয়ারা আমরা পাইতাম না? এক দুইটা আসনকে আমরা পাইতাম না? যান একটু খবর লয়ে পূর্বদল নেতৃত্বগুলো খবর নেন, রফিকুল ইসলাম মাদানির আসনে রফিকুল ইসলাম মাদানির অবস্থান কি, যাই দেখেন। বড় বড় দল আমার অফার করছিল, বড় দল ডিরেক্ট অফার করছিল, বড় দল লাগবে না, আমার আসনে খবর নিয়েন। আলহামদুলিল্লাহ আমি মানুষটা ছোট হইতে পারি, আমার আসনের যারা এমপি পদপ্রার্থী, আমি যদি একবার বলতাম আমি দাঁড়াবো, পাতলা পায়খানা সিটে যাই, তুমি খবর নিয়ে দেখবেন। আমি বলতেছি জন্য না, নেত্রকোনায় গিয়ে একটু খবর লইয়েন। তো এই জন্য বলতেছি ভাই, আমরা ক্ষমতার ভাগবাটোয়ারা চাই না, ক্ষমতার ভাগবাটোয়ারা চাই না। আল্লাহ এই উম্মাহকে সজাগ করতে চাই। ও উম্মা, ও উম্মা, তোমরা বুঝতেছো না? উম্মা তোমরা বুঝতেছো না? এই জাতিকে আবারও আরেকটা গোলামির দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আবারও উসমান হাদির হত্যার বিচার করতে পারে না, আমাদের ভাই আতাউর রহমান বিক্রমপুরে ধরে জেলে দিয়ে দেয়। উসমান হাদির হত্যার খুনিরা ধরতে পারে না, আমাদের মুফতি আইনুল হক কাসেমীকে গ্রেফতার করে নিয়ে যায়। কি মনে করছেন হাসিনা আমলেই শুধু আলেমরা গ্রেফতার হয়েছে? এখনো হচ্ছে এই একই স্টাইলে। এরা ভারতের কথাই করত, এখনকার এরা আল্লাহর কথাই করে। বলতেছিলাম যেই সমাজের মধ্যে দেখবেন বাটপার, সিটার, লম্পট, বেশিরভাগ ক্ষেত্রে আকসার, কিছু ভালো লোক তো আছেই, নাইলে তো পৃথিবী এতদিনে কিয়ামত হয়ে যাওয়ার কথা। অল্প কিছু ভালো লোক তো আছে, কিন্তু দেখবেন আকসার ওয়ালাকিন্না আকসারহুম জাহিলুন ওয়ালাকিন্না আকসারহুম ফাসিকুন ওয়ালাকিন্না আকসারহুম জালিমুন। এটা আমার কথা না, কার কথা? আল্লাহ নিজে বলতেছে, কোরআনের কথা, যে ওয়ালাকিন্না আকসারহুম জাহিলুন, বেশিরভাগ আকসার হবে জাহেল, জাহেলে মুরাক্কাব, এমন এমন জাহেল যে একটা দরবারে বসলে কথা বলতে বাও পায় না, কিন্তু ক্ষমতার কারণে। ওই দেখছেন না নারায়ণগঞ্জে একটা এমনি এমনি হাঁটে, হ্যাঁ বলি নেতা। দেখেন প্রিয় ভাইরা আমার, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, কথাগুলো নির্দিষ্ট কারো বিরুদ্ধে না, কিন্তু আমরা কি অযোগ্য লোককে নিজেদের নেতৃত্বে আনবো? এটাই কিয়ামতের আলামত। কিয়ামতের আলামতগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন বলে দিয়েছেন, কোরআন কেন বলেছে? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কঠিন সত্য কথা বলে ফেলছি, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। এই জন্য যদি আল্লাহ না করুক হাসিনা আমলের মতো আমাদের উপর কোনো জুলুম চলে আসে, আল্লাহ না করুক, জুলুম চায় আনতে নাই, খুঁজ পড়ুয়া নিহি, এগুলা ঘোড়ার ডিম পড়ুয়া করি না। কারণ কি, এই জাতিকে কেউ না কেউ তো সতর্ক করতে হবে। এই যে গোলামিটা হয়েছে, এটা আপনারা অনেকে জানেনই না। যে গোলামিটা হয়েছে, একটু পরে নিউজ সার্চ দিয়ে দেখেন, আমাদের রাষ্ট্রের উপদেষ্টা খলিলুর রহমান, এবং কি উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, যেই রাষ্ট্রে এই বন্দরে জিজ্ঞেস করা দরকার, ও মিয়া বাংলাদেশে দিনে দুপুরে একজন সংসদ সদস্য প্রার্থী, সারা দেশের পরিচিত উসমান হাদি, আমাদের ভাই এইভাবে জুমার নামাজের পরে শুটকে পড়ে গেল, এই লোকটাকে শেষ করে দেওয়া হলো 6 ঘন্টার মধ্যে। কিভাবে এই লোক, এই সন্ত্রাসী শোটার, এই খুনি ভারতে কিভাবে পালাইলো? এই নিরাপত্তা উপদেষ্টা জবাব দে, তারপরে এক পাগা বলা দরকার না? ওই কার নিরাপত্তা দিতে হবে? ওখানে গিয়া এই ভণ্ডামি বাদ দিয়া এই চর্বি জমে গেছে, তো এই জনগণের টাকা খায়া, শত শত কোটি টাকা আমেরিকার ডলার খায়া এসি বাতাসে গুইরা চর্বি জমে গেছে, যেগুলোর মেম্বার হওয়ার যোগ্যতা ছিল না, এগুলো এক একটা উপদেষ্টা হয়ে গেছে ছাত্রদের বিনিময়ে। আমাদের লাশের উপর দিয়া আমাদের জেল, জুলুম, রিমান্ড, হামলা, মামলা, আমাদের আন্দোলন। আরে মার কাছ থেকে, বউয়ের কাছ থেকে বিদায় নিয়ে আন্দোলনের রাজপথে নামছি, এগুলো সব জানে, মিডিয়ায় আছে। আমাদের
ওয়াইফ, আমার আম্মা কান্না শুরু করছে, বাবা যাইও না, বাবা যাইও না। তখন রাস্তায় অজস্র গুলি চলতেছে, এগুলো সব জানে, মিডিয়া আছে, আমার ফেসবুক লাইভে আছে। এত নিরাপত্তাহীনতার মধ্যেও হাসিনার পতনের আন্দোলন করছি আমরা গোলামি করার জন্য। হ্যাঁ, এদের মধ্যে অনেকের ধারণা কি জানেন, আমি মূল আলোচনায় ঢুকবার আগে কয়েকটা কথা বলে নিই। এদের মধ্যে অনেকের ধারণা যে আমরা শেখ হাসিনার পতন ঘটাই নাই, ঘটাইছে আমেরিকা, এই জন্য গোলামি করতে হবে। নাউজুবিল্লাহ। এই কনসেপ্টটাই সমস্যা, এই কনসেপ্টটা ভয়ানক সমস্যা। এই একই কনসেপ্ট ৭১ ছিল যে আমরা স্বাধীন হইতে পারি নাই, করছে ভারত, তাহলে কি করতে হবে, ভারতের গোলামি করতে হবে। আমরা হাসিনার পতন ঘটাইতে পারি নাই, কে করছে, স্যাংশন দিয়া, এটা দিয়া, ওইটা দিয়া আমেরিকা করছে, তাহলে কি করতে হবে, আমেরিকার আব্বা ডাকতে হবে। তুই গিয়ে আব্বা ডাক, তোর কথাই, তোর আমেরিকার বাপের কথাই আমরা রাস্তায় নামি নাই, এদেশের জনগণ রাস্তায় নামে নাই। উসমান হাদি, আবরার ফাহাদ, স্নিগ্ধ, মুগ্ধ, আবু সাইদ কেউ আমেরিকার কথায় জীবন দেয় নাই। আমাদের শত শত ভাইরা, মাদ্রাসার ছাত্ররা যাত্রাবাড়িতে আমেরিকার কথায় আমেরিকার ডলার খায়া জীবন দেয় নাই। অতএব আমরা আমেরিকার গোলামি করব না। এদের মাথায় এই কনসেপ্ট আছে যে আমেরিকা যদি স্যাংশন না দিত তাহলে সেনাবাহিনী গুলি করতো, আর সেনাবাহিনী গুলি করলে কি হইতো, পুলিশ, র্যাব, বিজিবি, বিডিআর সবগুলো মিলে গুলি করছে না। শুনেন, জনগণের উত্থাপ যখন শুরু হয়ে যায়, বিপ্লব যখন শুরু হয়ে যায়, কোনো সেনাবাহিনী, পৃথিবীর কোনো সেনাবাহিনী সেই বিপ্লব থামাইতে পারে না, অসম্ভব। সেটা স্রোত যেদিকে যায় কর্কুটার মতো সবাই ভেসে যায়, অসম্ভব ছিল। রাস্তাঘাট, কালভার্ট সব জায়গা অবরোধ করে দিয়েছিল সারা দেশের জনগণ। আমেরিকা না চাইলেও এ দেশের ক্ষমতার পরিবর্তন হতোই। অতএব আমরা গোলামি করব কার, বলেন, আমরা গোলামি করব কার? আমরা পিন্ডির গোলামি ছেড়েছি, দিল্লির গোলামি ছেড়েছি, আমেরিকার গোলামি করবার জন্য নয়। আমরা যেমনি ভাবে বলি পিন্ডি না ঢাকা, দিল্লি না ঢাকা, তেমনি ভাবে বলবো লন্ডন না ঢাকা, ওয়াশিংটন না ঢাকা। আমরা পৃথিবীর কারো গোলামি করব না। আল্লাহর জমিনে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমারও আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, জমিন আল্লাহর, গোলামিও হবে একমাত্র আল্লাহর। হে যুবক, তৈরি আছো ইনশাআল্লাহ? হ্যাঁ প্রিয় যুব সমাজ, তৈরি আছো ইনশাআল্লাহ? বিশ্বাস করেন প্রিয় ভাইরা, প্রিয় যুব সমাজ, তোমাদেরকে বলি, প্রিয় ভাইরা তোমাদেরকে বলি, আমরা এদেশের কোনো তথাকথিত বাহিনী কিংবা এদেশের কোনো তথাকথিত রাজনৈতিক দল, নেতা, এগুলার নিয়ে স্বপ্ন দেখি না। এগুলার নিয়ে স্বপ্ন যারা দেখছেন বুকার স্বর্গে আছেন। কিছুদিন, আমি তো এগুলো নিয়ে বলতে চাই নাই, কিছুদিন কোরআনের শাসন, কোরআনের বাক্স, এক বাক্স, পরে হইলো রাজনৈতিক নির্বাচনী সমঝোতা, পরে কল্যাণ রাষ্ট্র, পরে এনসিপি, এবি পার্টি, সব জগা খিচুড়ি, এখন আবার কয় যে নাই। এগুলা নিয়ে আমি স্বপ্ন দেখি না, আমি আপনাদেরকে দেখতেও বলি না, দেখবেন না, এগুলা ধোঁকা। এই তথাকথিত গণতন্ত্রের ধোঁকাই হলো ডিভাইড ফর রোল, ভাগ করো, শাসন করো। এইটা হলো আপনাকে শুধু ভাগ করতে জানে, এই দল ওই দল করে করে আপনাকে আমাকে শুধু এরা ভাগ করবে, আর শাসন করবে দিল্লি, শাসন করবে আমেরিকা, শাসন করবে লন্ডন, শাসন করবে রাশিয়া, শাসন করবে চীন। আপনাকে আমাকে মোলা জোলাইয়া দিবে। গণতন্ত্র, গণতন্ত্র, ভণ্ডামি, ভণ্ডামি। এই ভণ্ডামি গণতন্ত্র দিয়ে কিচ্ছু হবে না, লিখে রাখেন, কিচ্ছু হবে না। যারা মনে করতেছে যে এই করে ফেলবো, সেই করে ফেলবো, এক বাক্স নীতি, অমুক নীতি, তমুক নীতি, ভাইরে মনে কষ্ট নিয়েন না, আপনারা আমাদের ভাই। আপনারা যদি আগায় যান, আপনারা যদি এক থাকেন, আমাদের বিশাল ভাল লাগে, খুশি হই আমরা। কিন্তু চ্যালেঞ্জ করলাম, এই আব্রাহাম লিঙ্কনের পথে, জর্জ রসুর পথে, আল্লাহ এবং তার রসুলের পথ বাদ দিয়া এদের পথে বিন্দু মাত্র সফলতা আসবে না। অনেক পাগল, মানে যেগুলো বুঝে না সাধারণ, এগুলো প্রশ্ন করে, হুজুর তাহলে গণতন্ত্র করব না, তাহলে আমরা করব কি, কিভাবে ক্ষমতায় আসবো? গণতন্ত্র তো আইসেই 200 বছর, এর আগে মনে হয় মুসলিম উম্মা পৃথিবীতে শাসন করে নাই। আরে পাগলে কয় কি, মুসলিম উম্মা কি পৃথিবীতে শাসন করে নাই? এই সামনে আগায় বসার মতো জায়গা নাই, মাতবরি করবেন না। এই সামনে আগায় বসার মতো জায়গা নাই, একটুও জায়গা নাই, প্লিজ। আমি ছেড়ে দিব কথা, কেউ এগুলো বলবেন না, কথায় দিক সেদিক নিবেন না। মুসলিম উম্মা কি 200 বছর আগে যখন গণতন্ত্র ছিল না তখন পৃথিবী শাসন করে নাই? বলেন, শাসন করে নাই? ছোট্ট জায়গায় করছে, এখন আর কোনো কথা বলে লাভ নাই। মুসলিম উম্মা খেলাফার অধীনে পৃথিবীতে শাসন করেছে না করে নাই? বলেন, করছে না করে নাই? আল্লাহ রসুল, তার সাহাবায়ে কেরাম, এরপরে আরো খোলাফায়ে রাশেদা, এরপরে খেলাফতে উসমানী, খেলাফতে উমাইয়া, অনেকগুলো মুসলিম শাসকেরা শাসন করে নাই? সেই শাসন কিসের ভিত্তিতে ছিল? সেই শাসনের প্রথম ধাপ ছিল
দাওয়া, এদাত, শাহাদাত, তারপর শুরা। সুবহানাল্লাহ। শুরা কি? ওই ভণ্ড বাটপার সুর লম্পটের ভোট আর শাইখুল হাদিস সাহেবের ভোট সমান মান? শুরা মানে গণতন্ত্রের শুরার সাথে কিছু কিছু লোক মিলাইতে চায়। আরে শুরা হলো তাকওয়াবান, পরহেজগার, আল্লাহ ভীরু কিছু যাচাই বাছাইকৃত মানুষ, অল্প সংখ্যক মানুষের সমন্বয়ে গঠিত একটা শুরা কমিটি, যারা আল্লাহর ভয় করে, যারা নামাজ পড়ে, যারা তাকওয়াবান, যারা সুদ খায় না, ঘুষ খায় না, বাটপারি করে না, এমন কিছু লোক মিলে একটা রাষ্ট্রের সরকার প্রতিনিধি বসাবে। আচ্ছা বলেন, এই তাকওয়াবান অল্প কিছু মানুষের রায়, 20 জন হোক 100 জন হোক, এদের রায় আর মোহাম্মদপুর বসিলার চুর বাটপার ছিনতাইকারী এই ধরনের লোকদের রায়, দুইটা কি এক হবে? বলেন এক হবে? আরে ভাই কি আশ্চর্য কথা, যেখানে আল্লাহ বলতেছেন ওয়ালাকিন্না আকতারহুম জাহিলুন, যে কিয়ামতের আগের বেশিরভাগ মানুষ হবে জাহেল, সমাজের বেশিরভাগ মানুষ কি হবে? ওয়ালাকিন্না আকতারহুম ফাসিকুন, অধিকাংশ মানুষ হবে ফাসিক, ওয়ালাকিন্না আকতারহুম জালিমুন, অধিকাংশ মানুষ হবে জালেম। বাস্তবতা মিলায় দেখেন আল্লাহর কথার সাথে। বাস্তবতা কি আব্দুল্লাহপুরের অধিকাংশ মানুষ নামাজি নাকি অধিকাংশ মানুষ বেনামাজি? আবার অধিকাংশ মানুষ যারা নামাজ পড়ে তাদের মধ্যে, নামাজিদের মধ্যে 100% সুদ থেকে ফারেক নাকি কিছু কিছু সুদের সাথে আছে? 100% ঘুষের সাথে নাই এরকম নাকি কিছু কিছু ঘুষের সাথে আছে? 100% ইনসাফকার, ন্যায় পরায়ণ, কারো বিরুদ্ধে দুর্নীতি করে না, অন্যায়ভাবে কারো মিথ্যা মামলা দেয় না, কারো জুলুম করে না, এরকম নাকি জালেম, মদখুর, জিনাকুরও আছে? হাই হাই, এক তো হলো নামাজই পড়ে না অনেক লোক, আবার নামাজ যারা পড়ে এদের মধ্যেও সমস্যার অভাব নাই। ভাই এই সমাজের ভোট দিয়া আপনি ইনসাফগার মানুষ পাবেন। আমি ওই দিন বলছিলাম, অনেকে বলতেছে হুজুর এই সময় এসে এই কথাটা বললেন, এই সময় এসে এই কথাটা বললেন। আরে ভাই, যেই সমাজের মানুষ, আল্লাহ মাফ করুক, আমাদের সমাজে এখনো পর্যন্ত অনেক মানুষ মসজিদের কাছে যায় কোনো কাজে, হুজুরের সাথে দেখা করতে মসজিদে ঢুকে না, ডরাইয়া। কথা কয় না? কি করে না? মসজিদে ঢুকে না, কইছে আমার ওজনের শরীর খারাপ। যেই লোক মসজিদে ইমাম সাহেবের কাছে যাবে কিন্তু ডুববে না, এই লোক কি মুহাম্মদপুরের নেতা একজন দেশবরেণ্য আলেমরে বানাইতে চাইবে? আমি এই কথাটা বলছিলাম, অনেকে কয় এই সময় হুজুর এই কথা, আমি এই সময় এই কথা বলতে চাই নাই, কিন্তু বাস্তবতা হলো আমাদের সমাজকে পরিবর্তন করতে হবে। বাস্তবতা হলো ব্যাপক দাওয়া। হুজুর তাহলে গণতন্ত্র বাদ দিলে করব কি? শুনেন, ইসলামিক সব দল, সকল উলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধভাবে বলতো গণতন্ত্র হারাম, গণতন্ত্র হারাম, ইসলাম দাওয়া, জিহাদ, ইদাদের পথ দিয়া ইসলামী খেলাফত প্রতিষ্ঠা হবে। চ্যালেঞ্জ করলাম, এই এনসিপি, বিএনপি, তারপরে আরো জাতীয় পার্টি, আওয়ামী লীগ, আরো যে সমস্ত সেকুলার দলগুলো আছে, এবি পার্টি, আরো যত দলগুলো আছে, কয় না যে নোয়াখালীর বাসায় টু খাইয়া কর্মী পাইতো না, কেউ গণতন্ত্র যাইতে চাইতো না, কেউ না, মানুষ ভয় পাইতো, মানুষ ভয় পাইতো। এদেশে বামপন্থীরা কর্মী টুকায়া পায় না, বামপন্থী রাজনীতি যারা করে কি পায় না? টুকায়া কর্মী পায় না। কেন? কারণ মানুষ জানে বামপন্থীরা নাস্তিক। যদি এই দেশে বইলা দেওয়া হইতো যারা ইসলামী শরিয়াত চায় না, কোরআনী শাসন চায় না, এরা মুসলিম নয়, এই কথা যদি উম্মার উলামায়ে কেরাম বইলা গণতন্ত্রের পথ থেকে সইরে আসতো, চ্যালেঞ্জ করলাম, উম্মা একটা আফগান বিপ্লবের স্বপ্ন দেখতে পারত। বাকি আমাদের কথা কেউ বুঝবে না, আমরা ছোট মানুষ, কিন্তু আমরা তো বলে যেতে হবে। বলতে হবে কি হবে না? বলতে হবে কি হবে না? আল্লাহ বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা। শেষ করব, আমার আলোচনার মূল অংশে ঢুকে যাচ্ছে। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যখন পৃথিবীতে এক ভয়াবহ কম্পন সৃষ্টি হবে, আগে কিয়ামতের কিছু আলামত বলে নিলাম। কেন বললাম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আলামতগুলো কেন বললেন? অনেকে যদি মনে করেন হুজুর আল্লাহ রাসূল যেহেতু কিয়ামতের আলামত বলছে, এগুলা তো হবেই, হওয়ারই কথা, আমরা ফিরাবো কেমনে? ভাই, আল্লাহ রাসূল কেন হাদিসের মধ্যে বলে গিয়েছেন, এর উদ্দেশ্য কি? আপনি ফিরাবেন না ফিরাইতে পারবেন না, কিন্তু আপনি যেন ওই আলামতগুলোতে ঢুইকা না যান, আমি আপনি যেন ওই আলামতগুলোতে কি হয়ে না যাই। অশ্লীলতা বেড়ে যাবে। কি বেড়ে যাবে? অশ্লীলতা, নাউজুবিল্লাহ। অশ্লীলতা এমন ভাবে বাড়ছে,
যে একটা ইউটিউবার ভণ্ড, আল্লাহ মাফ করুক আমার কথাগুলো একটু করা হয়ে যাচ্ছে কিন্তু কষ্টে বলি এগুলো। ওই যে বগুড়ার নাম হলো, এই নামটা বললেও লজ্জা লাগে, অনেকে টিকটকার মানে নামটা নিলে অনেকে হাসা দিবেন। বগুড়ার এই বদমাইশ লুচ্চাটা দেখি মানে হঠাৎ করে ভিডিও তো সামনে আসে, ফিরে মুখে তো রাখা যায় না, হঠাৎ করে দেখি মেয়েদেরকে নিয়ে কি পরিমাণ অশ্লীলতা করতেছে, মানে ইচ্ছা মতো অশ্লীলতা করতেছে। অথচ রাষ্ট্রের যেন কোনো কিছু যায় আসে না, কারো যেন কিছু যায় আসে না, কেউ যেন বলে না আরে বন্ড এভাবে মিডিয়ার সামনে এভাবে সকলের সামনে এভাবে তুই অশ্লীলতা করতেছিস, বন্ধ করে এগুলো। বগুড়ায় যেন এগুলো বলবার কেউ নাই। আমি যদি কোনোদিন হাতের কাছে পাই, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক। এই যে অশ্লীলতা বাড়তেছে ব্যাপকভাবে, নাউজুবিল্লাহ। মেয়ে মেয়ে মঞ্চে গিয়ে নাচতেছে, বাবা হা করে করে দেখতেছে। আমাদের সমাজ অলরেডি এই 2025-এই অলরেডি এই অবস্থা চলে আসছে যে মেয়ে কোমর হেলে দুলে নাচে আর বাবা হা করে করে নাচ দেখে, আর বাবার পাশে বসা তার বন্ধু, হ্যাঁ মেয়েটা যারা আঙ্কেল ডাকে বাবার বন্ধু, ওইটাও হা করে দেখতেছে, আরে তোমার মেয়ে তো সেই নাচতেছে, মজা নিচ্ছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, অঙ্গভঙ্গি দেখে মজা নিচ্ছে। আর ওই বেহায়া ওর বিবেকে এমন পছন্দ ধরছে, আমি তো বলি ওই বাবা নামক পাপিষ্টের বিবেকের মধ্যে কুত্তা পেশাব করে দিছে। আরে মিয়া, মুসলমান না হইলেও যদি গাইরত থাকে, গাইরত আত্মসম্মানবোধ থাকে, আমার মেয়ে শত শত পোলাবানের সামনে নাচবে কোমর হেলে দুলে, আর এটাও আমি দেখবো, এর আগে তো আমার মরে যাওয়া উচিত। হায় আফসোস, এতটুকু গাইরত নাই। সালাফদের ইতিহাস, সুবহানাল্লাহ, সালাফদের ইতিহাস, উট বৃদ্ধ হয়ে গেছে, ওট ওট জবে করে ফেলতেছে। উট বেশি বৃদ্ধ হয়ে গেলে খাওয়ার উপযোগীও থাকে না, বিক্রি করে দিলে ওইটারে একজন এসে বলতেছে ভাই উটটা জবে করতেছেন কেন, যদি বিক্রি করে দিতেন তাহলে তো কিছু টাকা অন্তত পাইতেন। আরে ভাই কি বলেন এটা, আমার যে উটের পিঠে আমার মেয়ে, আমার বউ, আমার বোন এরা উঠছে, আমার সেই উটের পিঠে অন্য পুরুষরা উঠবে, এটা আমি সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? গায়রত তাদের ছিল এরকম। আর আমাদের অবস্থা নাউজুবিল্লাহ, আমাদের এমন অনেক বাবারা এখন তো যে যত খোলামেলা, যে যত কাপড় খুলতে পারে, এক কথায় যে যত কাপড় খুলতে পারে সে নাকি ততটা স্বাধীন। হ্যাঁ রে স্বাধীনতা রে, তাহলে ল্যাংটা হয়ে যায় আরো বেশি স্বাধীন। যে যত বেশি, কিয়ামতের আলামত গুলো বলছি, যে যত বেশি শরীর খোলামেলা। এখন তো নতুন স্মার্টনেস বেরিয়েছে, নাউজুবিল্লাহ, আপনাদের এলাকায় আছে কিনা, প্যান্ট সিরা পরে, জুতা কাটা পরে, এটা নাকি স্মার্টনেস। তো প্যান্ট হাডুর কাছে সিরা পড়লে যদি স্মার্ট হয়, তাইলে তুই এই যে তোর বল্টুটা সোজাসুজি এনেও সিরা দেখটু, বদমাইশ করতে গেছে। এটার নাম যদি স্মার্টনেস হয়, নাউজুবিল্লাহ, আসলে আমাদের নাউজুবিল্লাহ আমাদের বিবেক পচে গেছে, পচে গেছে, নষ্ট হয়ে গেছে বিবেক। ওই পশ্চিমারা বুঝাইছে যে তুমি যদি কানে দুল পড়তে পারো তাহলে তুমি স্মার্ট। আসলে পশ্চিম তোমাকে কানে দুল পরায়া তোমাদেরকে মেয়েদের সাথে কোমর হেলে দুলে ট্রান্সজেন্ডার বানায়া তোমাকে ওই মেয়েদের সাথে ঢুকাই দিতে চায়। কেন? কারণ তোমার ভিতরে যে ইমানি গায়রত আছে, পুরুষত্ব আছে, ওই পুরুষত্বটা মাইরা ফেলতে চায়। এতে কইরা উম্মার সিংহ মুজাহিদ তৈরি হবে না, আর ইচ্ছা মতো তারা শাসন করবে। এই জন্য তোমার কানে দুল পরায়া তোমার স্মার্ট বানাইছে। আর তুমিও ভণ্ড, তুমিও বুঝো না, তুমিও বুঝো না এটা স্মার্টনেস না, এটা হলো মহিলাদের সাদৃশ্য গ্রহণ করা, এটা একটা গোলামি। আরে পুরুষ আবার মেয়েদের মতো কানে দুল পরে কেমনে বেটা? ওই বন্ড সাকিব খান করে ফেলছে দেখিয়া। আরে ওদেরকে তো টাকা দিয়া, পয়সা দিয়া, বিভিন্ন ভাবে এই তথাকথিত মাল্টিমিডিয়া, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে গোপনে টাকা ডাইলা বিশাল আপনার মিডিয়া সাপোর্ট দিয়া, হাসি দিলে মিডিয়া অমুকে আজকে হাসি দিছে, অমুকের আজকে বায়ু ছেড়ে দিছে, অমুকে তো আজকে কি বলে এই অমুক বিমানে, মানে যা মন চায় তা নিউজ। এদেশে গুরুত্বপূর্ণ অনেক বিষয়ে নিউজ হয় না, হয় এ বলেন নিউজ হয়? আপনি দেখেন না উসমান হাদি ভাইয়ের বিষয়টা কেমন আড়াল করে ফেলছে না মিডিয়া, আড়াল করে ফেলছে না? কথা বলেন না কেন? আড়াল করছে কি করে নাই? আরো অনেক বিষয়, হিন্দুত্ববাদী ভারত ওই চাঁপাইনবাবগঞ্জের দিকে, কুড়িগ্রামের এদিকে এই 2-3 দিন আগেও হামলা করছে, সীমান্ত নিয়ে অনেক মারামারি হয়েছে। কোনো নিউজে পাইছেন? পাবেন না তো। এই ফেসবুক আর ইউটিউবাররা কিছু কিছু প্রচার করে, দেখবেন এগুলো দিবে না। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়, রাষ্ট্রের সীমান্তে গোলাগুলি হচ্ছে, এটা নিয়ে নিউজ নাই, ওখানে গিয়ে লাইভ টেলিকাস্ট নাই, জীবনেও করবে না। যে এত বড় হুমকি, এত বড় কিছু হয়ে যাচ্ছে, নিউজ করবে কি অমুকে, নাউজুবিল্লাহ, এগুলো করতেছে। তো এই মিডিয়া সেক্টর এদেরকে সামনে আইনা, আপনি আমি বুঝবো না এটা,
সামনে থেকে এদেরকে হাইপ দিতে 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 কেন আমাদের এই যুব সমাজকে খেলাধুলার দিকে রেখে, আমাদের এই যুব সমাজকে এই তথাকথিত সিনেমা, এই তথাকথিত নাটক এগুলোর ভিতরে রেখে আমাদের পৃথিবীতে মুসলিমদের শাসন বাদ দিয়া যেন কাফেরদের শাসন বজায় থাকে। উদ্দেশ্য কি? মুসলিমদের শাসন যেন তৈরি না হয়, ইসলামী হুকুমত যেন কায়েম না হয়, এবং মুসলমান যুবকরা যেন ইসলামী হুকুমত প্রতিষ্ঠার জন্য কখনো অস্ত্র হাতে তুলে না নেয়। এটাই হলো এদের সবচেয়ে বড় এজেন্ডা। আমাকে বলেন, যেই ছেলে নতুন নতুন আপডেট নাটক খুঁজবে, নতুন নতুন আপডেট সিনেমা খুঁজবে, যেই ছেলে নতুন নতুন আপডেট কি টুর্নামেন্ট হচ্ছে সেটা খুঁজবে, সেই ছেলে কোনোদিন ইসলামের জন্য, দ্বীনের জন্য আত্মত্যাগ করা শিখবে? আমি বুঝলাম না রে ভাই, কি চিৎকার চেঁচামেচি শুরু করছেন আপনারা? এই এটা ছোট্ট জায়গায় করছেন তো একটু ঝামেলা হবে, একটু চুপ থাকেন দয়া করে। যে যেখানে আছেন শুনেন, না দেখলেও শুনেন। এই যেহেতু সাইডে বেড়া ছিল, পর্দার দরকার ছিল না, আচ্ছা যাই হোক, করে ফেলছে, এখন কিছু করার নাই। বঞ্জামায় পরবর্তী থেকে খুঁজলাম ঘরে একটু জায়গা বড় দিকে খুঁজেন, ঠিক আছে? আল্লাহর হস্তে এই চেঁচামেচি। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ মাফ করুক। তো বলতেছিলাম যে এই তথাকথিত সেলিব্রিটিদেরকে নিচ থেকে হাওয়া দিয়া সেলিব্রিটি বানায়। আপনি দেখবেন কিরে, অনেক সুদর্শন চেহারা, অনেক ভালো, অনেক ব্যক্তিত্ববান পুরুষ, সে সামনে আগাইতে পারতেছে না। ইয়াডলপ খানের মতো মহিলা মার্কা সে হয়ে যাবে, হঠাৎ করে দেখবেন যে সুদর্শন পুরুষ। কি পুরুষ? ওরে মিডিয়ার হাইপ, এটা মহিলার মতো হাঁটে না, পুরুষ না মহিলা, এটারে বানায় দিচ্ছে সুদর্শন পুরুষ। মানে হলো এই যে এই জাতির যুব সমাজকে মেসেজ দেয় যে তোমরাও যদি সুদর্শন পুরুষ হিসেবে মডেল হইতে চাও, তোমরাও যদি ভাইরাল হইতে চাও এবং সুদর্শন পুরুষের অ্যাওয়ার্ড জিততে চাও, তাইলে অ্যাডলপ খানের মতো হও। আমাদের দেশেরও কিছু যুবক সিনেমা আর এগুলো দেখতে দেখতে অ্যাডলপ খানের মতো দুইটা দোল লাগাবে, এমনি এমনি হাঁটবে আর মেকআপ লাগাবে, এগুলা কইরা সুদর্শন পুরুষ সাজতে চাইবে। আর এবার সুদর্শন পুরুষ উম্মার মধ্যে মুজাহিদরা হলো সবচাইতে বড় সুদর্শন পুরুষ, যারা কাফেরদের বুলেটের সামনে বুক চিতায় বলতে পারে গোলামি করবো না, পারলে গুলি কর। এরাই না সুদর্শন পুরুষ। সুদর্শন পুরুষ তো উসমান হাদি, যারা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের কান্নার কারণ হয়েছে। সুবহানাল্লাহ। বৃদ্ধ আবাল বৃদ্ধা বনিতা, রিক্সাওয়ালা, শ্রমিক, চাওয়ালা, অটোওয়ালা, সিএনজিওয়ালা, মুফতি, শাইখুল হাদিস, বক্তা, পুলিশ, উকিল, সকলকে নিজের চোখে দেখেছি উসমান হাদির জন্য কান্না করতে। সুবহানাল্লাহ। এরা না পুরুষ, এটার নাম না পুরুষত্ব। বাসলাম যতদিন সিংহের মতো, বিড়ালের মতো 1000 বছর বাইচা, ইন্দুরের মতো 1000 বছর বাইচা কোনো লাভ নাই। এটার নাম পুরুষত্ব, এটার নাম গায়রাত, এটার নাম আত্মমর্যাদা। আমি কারো সাথে সেলফি তোলার জন্য, কোন রাজনৈতিক নেতার জন্য সেলফি তোলার জন্য পাগল হব না। ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হয়েছে, আল্লাহ মাফ করুক, আমাদের কিছু হুজুর হাইসা দাঁত কেলায় কেলায় ছবি তোলা শুরু করছে। উরি বাবা, আমি ওই দিন পোস্ট করছিলাম, অনেকে আমার বিরুদ্ধে গেছে। আমি পোস্ট করছিলাম, এত দাঁত কেলায় হাসেন না, যখন আমেরিকান এজেন্ডা বাস্তবায়ন করা শুরু করবে তখন দাঁত একটাও লুকাইতে পারবেন না। দেখছেন নি অবস্থা? তো এই জন্য খুব সাবধান থাকতে হবে আমাদেরকে। পৃথিবীর ইতিহাস সাক্ষী, মুসলিম উম্মার কোন গায়রতওয়ালা আলেম, কোন গায়রতওয়ালা ইমাম, কোন সরকারের, কোন তাগুতের, কোন জালেমের দালালি করেন নাই। পৃথিবীর ইতিহাস দেখেন, ইমাম আবু হানিফা, ইমাম আহমদ, ইমাম শাফিঈ, ইমাম মালিক, পৃথিবীতে যত ইমাম, যত পৃথিবীর বড় বড় ফকিহ আগমন করেছেন, তাদের কারো কোনো সময় কোনো সরকারের সাথে ভালো সম্পর্ক ছিল না। কেন ছিল না? যদি ইসলামিক রাষ্ট্র থাকতো তাহলে তো সম্পর্ক ভালো থাকতো, কিন্তু জুলুমের রাষ্ট্রে আলেমদের সাথে সরকারের ভালো সম্পর্ক থাকবে এটা হইতে পারে? কিছু আলেম, আল্লাহ মাফ করুক, দরবারি, এরা অল টাইম প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি। কি পার্টি বলেন না? কি পার্টি? প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি, অল টাইম সরকারি দল। এদের দেখবেন যে আসাদুজ্জামান খান কামালের লগেও মাল কেয়াটা লয়ে থাকতো না, কামাল মতখুর, ওই স্বরাষ্ট্রমন্ত্রী কামালের সাথেও ভালো সম্পর্ক, এখনকার স্বরাষ্ট্র উপদেষ্টার সাথেও ভালো সম্পর্ক, পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে এদের সাথে আগে ভাগেই ভালো ভাব নেওয়া শুরু করে দিচ্ছে। আমার কথা মনে হয় বুঝেন নাই। অল টাইম প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টি, সরকারি দল। আওয়ামী লীগের সময় এরা বিশাল সম্মানের সাথে সারা দেশে ছিল, এখনো আছে, এখনো কিন্তু আছে, এখনো আছে, আমি নাম বলতে চাচ্ছি না, অনেক। আবার দেখবেন পরবর্তীতেও থাকবে। আর আল্লাহ মাফ করুক, উম্মার হকপন্থী আলেমরা অল টাইম জালেম এন্টি গভর্নমেন্ট পার্টি, অল টাইম ইসলাম বিরোধী সরকারের বিপক্ষে।
আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দলে রাখে, কখনো যেন ক্ষমতার স্বাদ পাওয়ার জন্য প্রেজেন্ট গভর্নমেন্ট পার্টিতে না যায়। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দান করে। আরো জোরে বলেন আমিন। গোলামির জিনজিরে আবদ্ধ হওয়া, মুনাফিকের জিনজিরে আবদ্ধ হওয়া, শাসক, অযোগ্য নেতা, মুনাফিক আলেম, এগুলা কিয়ামতের আলামত। এগুলা কিয়ামতের আলামত। বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। মক্কি জিন্দেগিতে মুনাফিক ছিল না, মক্কি জিন্দেগিতে মুনাফিক ছিল না। আবারও বলছি, উলামায়ে কেরামের সামনে বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম যখন মক্কি জিন্দেগিতে একের পর এক কষ্ট, খুবাইব, খাব্বাব, বিলাল রাদিয়াল্লাহু আনহুর উপর দিয়া স্টেম রোলার যাচ্ছিল, কোনো মুনাফিক পাওয়া যায় না। কেন? মায়ের যখন খাওয়া লাগে তখন মুনাফিক থাকে না। মদিনা জিন্দেগিতে গিয়া যখন রাষ্ট্র কায়েম হয়ে গেছে, গনিমত পাওয়া যাচ্ছে, মাল পাওয়া যাচ্ছে, বাগবাটোয়ারা পাওয়া যাচ্ছে, বাস মুনাফিকের অভাব নাই।